হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা শুনব যথাযথ শ্রীমদ্ ভাগবত গীতার সাংখ্যযোগ থেকে। নৈনং ছিদন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকং ন চৈনং ক্লেদন্তপ ন শশায়তি মারুদ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতেও শুকোনোও যায় না। তরবারি, আগ্নেয়াস্ত্র, পর্জনাস্ত্র, বায়বীয় অস্ত্র আদি কোনো রকমের অস্ত্রশস্ত্রই আত্মাকে হত্যা করতে পারে না। এই শ্লোকে বোঝা যায়, মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আগ্নেয়াস্ত্র তো ছিলই, আর তাছাড়া জল, বায়ু, আকাশ আদির তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল। আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলি একরকমের আগ্নেয়াস্ত্র, কিন্তু তথাকথিতভাবে বিজ্ঞানের উন্নতি হলেও জল, বায়ু, আকাশ আদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। মহাভারতের যুগে জলের অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয়াস্ত্র খণ্ডন করা হতো, যা আজকের বৈজ্ঞানিকদের কল্পনার অতীত। সেই যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত ঝটিকা অস্ত্রের ব্যবহার জানতেন, তা আধুনিক বৈজ্ঞানিকেরা কল্পনা করতে পারেন না। অগ্নি, জল, বায়ু, আকাশ আদির এত সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারা আত্মাকে হত্যা করা যায় না। মায়াবাদীরা বোঝাতে পারেন না কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং তার ফলে মায়াশক্তিকে আচ্ছন্ন হয়ে পড়ে। আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না, তেমনি আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না, বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত ভিন্নাংশ। যেহেতু সনাতন জীবাত্মা পরমাণু সদৃশ, তাই ভগবানের বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা তাদের আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ, যদিও আগুনের সঙ্গে তা গুণগতভাবে এক ও অভিন্ন, কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলেই তা নিজে নিভে যায় এবং তখন আর তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় না। তেমন এই পরমাণু সদৃশ জীবাত্মা ভাগবত বিমুখ হয়ে পড়লে মায়াশক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। বরাহ পুরাণে বলা হয়েছে, জীবাত্মা পরমাত্মার বিভিন্নাংশ। ভগবদ গীতাতেও বলা হয়েছে, জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই যে সম্পর্ক নিত্য এবং শাশ্বত। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পর জীবাত্মা স্বতন্ত্র স্বরূপের বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সুস্পষ্ট উপলব্ধি হয়। ভাগবত তত্ত্বজ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তা বলে তিনি যে শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি। এই আত্মা অচ্ছেদ্য, অদার্য, অক্লেদ্য, অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। পারমাণিক আত্মার এই যে সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করেন যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশের অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে চিরকাল বর্তমান থাকে। অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মার পরিণত হয়, সেই তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়। মায়ামুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারেন, কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করেন। এখানে সর্বগত এই শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে।
জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে। আপাতদৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সেই ধারণাটি হচ্ছে ভ্রান্ত। কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এর থেকে বোঝা যায় সূর্যলোকে সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকতো তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি এই কথাটি ব্যবহার করা হতো না। পূর্বে বলা হয়েছে যে জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এতই সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাকে দেখা যায় না, তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণও করা যায় না। এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সব সময় অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনের কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতে হবে, কারণ এছাড়া আর কোনো আমাদের উপায়ে আত্মার অস্তিত্বর এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকেই স্বীকার করতে হয়। আমাদের পিতৃপরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায়ে জানতে পারা যায় না, এবং মায়ের প্রদত্ত পিতৃপরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না, আত্মা সম্বন্ধেও ঠিক তেমনই বৈজ্ঞানিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়েই জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায় মানুষের এই সীমিত ইন্দ্রিয়লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। বেদে বলা হয়েছে যে আত্মা হচ্ছে চেতন, আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন। দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা চিরকাল বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপেই বিদ্যমান থাকে। পরমাত্মা হচ্ছে অসীম, অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ। আত্মার কখনো কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকাল পরমাণু সদৃশ থাকে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান কখনোই সম্ভব নয়। বেদে নানা রকমভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কখনো তত্ত্বকে নির্ভুলভাবে বা সম্যকরূপে বুঝতে হলে সেই জন্য তার পুনরাবৃত্তি দরকার। প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ গীতায় বলেছিলেন, সেই যুগে এই ধরনের নাস্তিক ছিল, তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করেন। তাদের মতে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র, এবং কোনো এক পর্যায়ে জড় উপাদানের রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন তাহলে তার শোক করার কোনো কারণ ছিল না। কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করেন না এবং তার কর্তব্য কর্ম থেকে বিরত হন না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে শত্রু জয় করবার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্টই হচ্ছে। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মারও বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মাও বিনাশপ্রাপ্ত হয় বলে যদি মনে করতেন,
তা হলেও তার অনুশোচনা করার কোনো কারণ ছিল না। এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে এই জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে, তাই এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই। এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, তাই অর্জুনের পিতামহ, আচার্য আদি আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করার কোনো ভয় নেই। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রুপ সহকারে অর্জুনকে মহাবাহু অর্থাৎ যার বাহুদয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন, কারণ অন্ততপক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি এবং তার ফলে তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি ক্ষত্রিয়। এই বর্ণবিভাগ বৈদিক সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অঙ্গ এবং যে এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলেন সেই বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন। পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করেন, আর সেই দেহের মাধ্যমে কিছু কাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরও একটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করেন। এভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। সে যাই হোক, এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে কোনো প্রকারে অনুমোদন করেন না। কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল, তার সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত অথবা শোকান্বিত হবেন? কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন। এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত, কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব অস্বীকার করেন না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করেন। তবু এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই, কারণ জড়ের মধ্য থেকে প্রাণের উদ্ভব হয়ে যদি তা আবার জড়ের মধ্যে বিলীন হয়ে যায়, তবে সেই অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্তই নিরর্থক। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত। এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয়, যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ইট, সিমেন্ট, চুন, বালি, লোহা আদি সবই হচ্ছে মাটি। সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয় তখন তার রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপর এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে আবার মাটিতে মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল তার অণুপরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানেই থাকে,
কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধানও হয়, সেটিই হচ্ছে আসল পার্থক্য। সুতরাং এই আবির্ভাব আর অন্তর্ধানের জন্য শোক করার কোনো কারণ থাকতে পারে না। যে কোনোভাবেই হোক না কেন, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতেও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তার রূপ আর গুণের প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয়। সুতরাং এর ফলে কোনো জড়জাগতিক পার্থক্য সূচিত হয় না। আমরা যদি ভাগবত গীতায় উক্ত বৈদিক সিদ্ধান্তকে মেনে নিই, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা, এই জড়দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, নিত্যসত্তা শরীরিং, কিন্তু আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটি একটি পোশাকের মতো, তাই এই পোশাকটি পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব। আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় এই জড়দেহের কথা যথার্থই কোনো অস্তিত্ব নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন আমরা বুঝতে পারি আমরা আকাশে উড়িনি অথবা রাজা হয়ে সিংহাসনেও বসিনি। আমাদের এই জড় অস্তিত্বটি তেমনি আমাদের মন, বুদ্ধি ও অহংকারের বিকার। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মা তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করেন। সুতরাং কেউ আত্মার অস্তিত্ব বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে অবিশ্বাস করুক না কেন, যে কোনো অবস্থাতেই এই জড়দেহ বিনাশের জন্য শোক করার কোনো কারণ নেই। জয় শ্রীকৃষ্ণ।